নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই সুজিতার কিচেনে। আবারও চলে এসেছি একটা নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি রান্না হবে। আজকে চলে এসেছি কচুরলতির একটা স্পেশাল রেসিপি নিয়ে। সেটা করব আমি পোস্ত দিয়ে আর তার সাথে সাদা সর্ষে। তাহলে প্রথমে কচুরলতিগুলো কেটে নিলাম, আর এখানে সাদা সর্ষে পোস্তটা বেটে নিয়েছি। তারপর কচুরলতিগুলোকে ধুয়ে একটু জল, নুন, হলুদ দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। ভালো করে 80% সেদ্ধ হবে, পুরো সেদ্ধ হবে না। আর এর সাথে কিন্তু আমাদের এক মুঠো ভাত অবশ্যই বেশি লাগে, তার জন্য আজকে চালটাও কিন্তু একটু বেশি নিতে হবে। তারপরে কড়াইতে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে। এরপর সেটা সাদা সর্ষেটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়ে একটুখানি ভালো করে ভাজতে হবে। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আগে থাকতে আমি এদিকে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা যখন 80% ভাজা হয়ে যাবে তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে এটাকেও একটু ভেজে নিলাম। যখন দেখব কড়াইতে তেল ছেড়ে ছেড়ে আসছে তারপরে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা সবসময় আমি কালার আর স্বাদ অ্যাডজাস্ট করার জন্যই ইউজ করি রান্নাতে। তারপরে এখানে দেখুন পোস্ত আর সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দেখুন সাইড থেকে তেল ছেড়ে এসছে মশলা, তার মানে আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দেখুন পুরোটা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করা কচুরলতিগুলোকে যেহেতু হলুদ দিয়ে একটু সিদ্ধ করেছিলাম তাই কালারটা একটু এরকম হচ্ছে, দেখতেও কালারটা সুন্দর লাগছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি কয়েকটা মশলা এবার অ্যাড করব। প্রথমে একটুখানি দিতে হবে। আর এই কচুরলতি যদি আমাদের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হয় তাহলে তো আর অন্য কোনো পদ আমাদের এর সাথে লাগে না, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম, আর তার সাথে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। দিয়ে এগুলোকে দিয়ে ভালো করে প্রথমে নাড়িয়ে নেব। এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ এগুলোকে কষাতে হবে। কষানো মোটামুটি হয়ে এসেছে। এবারে এইটাকে একটু দেখুন, আর কচুরলতিগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না, মোটামুটি সবগুলোই গোটা থাকবে। এরপর একটুখানি চাপা দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো জল আর দিতে হবে না। চাপা দেওয়ার ফলে এটা থেকে একটু হালকা জল বেরোবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল না আজকে দুর্দান্ত সাথে কচুরলতি চিংড়ি মাছ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্টের অপেক্ষায় রইলাম।